হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজকে আবারও সেখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। না, তার একটু আগে থেকে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কালকে তোমরা ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক মানুষ ভিডিও দেখেছো, কিন্তু অনেকেই কিন্তু লাইক করোনি। মানে লাইক খুব কম সংখ্যক মানুষ করো আর কি, কারণ খেয়াল হয়তো থাকে না তোমাদের। কিন্তু পারলে একটু লাইক করে দিও ভিডিওটা, আর যারা নতুন আসছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ারও করে দিও। তো চলো, আজকে তোমাদের শেয়ার করব আমার গার্ডেন ফ্ল্যাট, যেটা বাইরে থেকে তোমাদের শেয়ার করব। আর ভেতরটা তো তোমরা জানোই যে 3 BHK ডিজাইন কেমন। তারপরেও আজকে তোমাদের আমি শেয়ার করতে পারবো না, পরের দিনকে তোমাদের শেয়ার করব। অবশ্যই কয়েক দিনের মধ্যেই আমরা হয়তো বা হ্যান্ড ওভার পেয়ে যাব। তো সেটা কিন্তু এখনও আমাদের ইনফরমেশান আসেনি ঠিক কত দিনের মধ্যে, তবে মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে ওরা বলে দিয়েছে। তো চলো, এখন তোমাদের দেখাচ্ছি পোডিয়ামটা। আর পোডিয়ামটা তোমরা ক্যামেরাতে কতটা বড় বুঝতে পারছো জানি না, মানে পুরোটা একটা ক্যামেরায় ধরবে না একসাথে আর কি, এতটাই বড়। তো এবার তোমাদের আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার গার্ডেন ফ্ল্যাটের দিকে। আর আমি নিজেও ভীষণ এক্সাইটেড, জানোই তোমরা, যে গার্ডেন ফ্ল্যাটটা আমি খুব শখ করে কিনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে। যদিও এখানে থাকা আমাদের হবে না, কারণ ভাড়া দিতে হবে। জানো, এই যে দুটো ফ্ল্যাট নিয়ে আমরা 2.5 জন মানুষ করবোটা কি, তার জন্য ভাড়া তো দিতেই হবে। তো সেই কারণে তো চলো এবার দেখতে থাকো। ফ্ল্যাটটা সামনে আসার পরে আমি কিন্তু আর হেঁটে যেতে পারলাম না, দৌড়ে গেলাম যে কত তাড়াতাড়ি গিয়ে আমি আমার ফ্ল্যাটটাকে দেখতে পাবো। সেই জন্য, কারণ যে কোনো জিনিস একটা প্রথমবার দেখার ইচ্ছা তো থাকে, সবার মনে থাকবে। এটা প্রত্যেকটা মানুষ যখন প্রথম কিছু বুক করে বা কেনে, সেটা কখন দেখতে পাবে সেটা অবশ্যই সে দেখে। তো দেখো, আমি তোমাদের শেয়ার করছি যে আমাদের ফ্ল্যাটের মানে যে গার্ডেনটা, বাইরের গার্ডেনটা, এটা কেমন। আর তোমরা অনেকেই গার্ডেন ফ্ল্যাটের দাম সম্বন্ধেও আমাকে জিজ্ঞেস করেছো, সে সম্বন্ধেও আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। গার্ডেনটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমাদের কিনতে হয়েছিল, মানে অনেক টাকা দিয়ে আমাদের কিনতে হয়েছিল। তো যাই হোক, বর্তমানে একটাও গার্ডেন ফ্ল্যাট নেই, কিন্তু গার্ডেন ফ্ল্যাটের চাহিদা প্রচুর। আর 14 তারিখ থাকতে পারছি না বলে আজকে আমি আবারও আসলাম। তো আমি এই দেখো আমার গার্ডেন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। তো তোমাদের একটু শেয়ার করি। এই ফ্ল্যাটে তো আমি থাকতে পারবো না বেশি দিন, তো এটা আমাকে ভাড়া দিয়ে দিতে হবে। কিন্তু খারাপ লাগছে জানো তো, এই যে কত বড় গার্ডেনটা দেখতে পাচ্ছ, পুরো চৌকো, মানে এল মতো। এখান থেকে ওই কর্নার থেকে ঢুকে গেছে, দিয়ে এখানে হয়ে এই হচ্ছে গার্ডেনের মাঠ। মানে একটা 70-80 জনের একটা অনুষ্ঠান করা যাবে, এত বড় গার্ডেন। ঠিক আছে, এদিক থেকেও দেখাই তোমাদের। তো এই যে আমি পাহাড়ে উঠেছি, এই যে একটু দেখিয়ে দিই তোমাদের। এই এতটা গার্ডেন হচ্ছে আমার বারান্দা, এখান দিয়ে ঢুকতে হবে, মানে এখান দিয়ে গার্ডেনে আসতে হবে বারান্দা থেকে। দিয়ে এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট হয়ে এদিক থেকে এই গেল, গিয়ে তারপরে তোমরা ক্যামেরায় কতটা বড় বা ছোট বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না ক্যামেরা ঠিক কতটা দেখাচ্ছে, বাট অনেক বড়, মানে 1 কাঠারও বেশি জায়গা আছে। ঠিক আছে, এই হচ্ছে গার্ডেন। আর আমাদের ফ্ল্যাটের একদম সামনে থেকে এই যে ফোয়ারাটা স্টার্ট হচ্ছে। এই যে আবার
কমিয়ে দিল, দেখতে পাচ্ছ ছোট করে দিয়েছে। রাত্রেবেলা যখন আলো জ্বলে তখন কিন্তু এর সৌন্দর্যটা একটু অন্যরকম লাগে। সেটা তোমরা আমার মানে কালী পুজোর ব্লগেই দেখতে পেয়েছিলো। কালী পুজোতে যে সঙ্গমের পোডিয়াম স্পেশাল ব্লগটা আমি তোমাদের শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা দেখতে পেয়েছো। কিন্তু দিনের বেলার ভিউটা কেমন সেটা তো অবশ্যই এখন দেখতে পাচ্ছ। আর চারিপাশটা খুব সুন্দর। যখন মানুষজন আসবে এই চারিপাশে তখন তো বাচ্চারা খেলবে, তখন তো আরও বেশি ভালো লাগবে। এখন তো পুরো ফাঁকা ফাঁকা। তো যাই হোক, তো আমরা টাওয়ার 15 দিয়ে নেমে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো সঙ্গমের পোডিয়াম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তো ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছি পোডিয়াম দেখে। অসাধারণ পোডিয়াম হয়েছে ভাই, যদি আসো মনে হবে স্বর্গে স্বর্গে এসেছি, এত ভালো লাগছে দেখতে। কোথা দিয়ে যাবো? তোমার কেমন লাগলো বলো? কি বলবো, অসাধারণ। মানে এগুলো তো কথায় বলা যাবে না, নিজেরা এসে ফিল করতে হবে। অসাধারণ সুন্দর ডেকোরেটেড, এবং যেটা এত তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। মানে আমরা এই কালী পুজোর দিনকেই এসেছিলাম, আমরা দিওয়ালিতে দেখেছি অ্যাকচুয়ালি, তখন অতটা হয়নি, তো হাফ হয়নি। এখন যে অবস্থায় আছে মানে সেগুলো অনেকটাই হয়ে গেছে। মনে হচ্ছে 6 মাসের মধ্যে পোডিয়ামটা অলমোস্ট কমপ্লিট করে ফেলবে। আমি বলছি মানে 6 মাসের মধ্যে পোডিয়াম করে ফেলবে। ক্লাব হাউস কিন্তু হবে না, সেটা সময় লাগবে। বাট যে হারে এরা যে গতিতে করছে সেইটা অনবদ্য। 6 মাসের মধ্যে পুরো পোডিয়াম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর পোডিয়ামের ছোট ছোট যে সমস্ত ডিটেলিং এরা সুন্দরভাবে করেছে, মানে আমার তো মনে হয় পোডিয়ামটা এখানে একটা ওয়ান অফ দ্য ইউএসপি হবে। তো চলো আজকের মতো সকলকে টাটা।